একটা পারফেক্ট পুডিং বানানোর জন্য কতই না কষ্ট হয়, কত সাবধানেই না এই পুডিংটা বানাতে হয়। সব দিকেই খেয়াল রাখতে হয় যে ক্যারামেলটা যেন কোনোভাবেই না পুড়ে যায়। ক্যারামেলটা পুড়ে গেলে তো পুরো পুডিংটা একদম পুরো নষ্ট হয়ে যাবে। প্রথম দিন থেকে শুরু করে আমি যে কয়বার পুডিং বানিয়েছি সে কয়বারই পারফেক্ট হয়েছে, একদম একবারও নষ্ট হয়নি বা ক্যারামেলটা একবারও পুড়ে বা এটা তিতা লাগেনি, একদম পারফেক্ট হয়েছে। তো আজকেই তোমাদের সাথে শেয়ার করব আমার এই পারফেক্ট পুডিংয়ের রেসিপিটা। একটা পারফেক্ট পুডিং বানানোর জন্য কয়েকটা জিনিস মাথায় রাখলে এই পুডিংটা কিন্তু একদম পারফেক্ট হবে। এটা পুড়ে যাওয়া বা এটা তিতে লাগার কোনো সম্ভাবনাই থাকবে না। তাহলে চলো শুরু করা যাক। এই পারফেক্ট পুডিংটা আমি কিভাবে বানিয়েছিলাম। প্রথমে দুধ জাল দিয়ে গরম করে নিয়েছি, এখানে হাফ লিটারের মতো দুধ নিয়েছি। একটা জিনিস খেয়াল রাখতে হবে, দুধটা যত ঘন করা হবে ডিমের পরিমাণ কিন্তু ততই কম লাগবে। দুধটা আমি জাল করে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছি, আর এখানে ডিমটা আমি ভেঙে নিয়েছি। এখানে 2টা হাঁসের ডিম দিয়েছি, আর এই 2টা হাঁসের ডিম দিয়ে মূলত আজকে আমি এই পুডিংটা বানাবো। হাঁসের ডিমে যেহেতু একটু গন্ধ লাগে তার জন্য এখানে আমি ভ্যানিলা এসেন্সও ইউজ করব। এখানে আমি 1 চামচ মতো ভ্যানিলা এসেন্স দিয়ে দিয়েছি, আর এই ডিমের মধ্যে কিন্তু আমি 1 কাপ পরিমাণে চিনিও দিয়েছি। চিনিটা দিয়ে ভালোভাবে গুলিয়ে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত না চিনিটা গলে যাবে। জাল করে রাখা দুধ ঠান্ডা হয়ে গিয়েছে, এখন আমি এই মিক্সচারটা দিয়ে দেবো। ডিমের মিক্সচারটা দিয়ে দিলাম। এবার এটা ভালোভাবে গুলিয়ে নিতে হবে, একদম কেকে পুছে আমি ডিমের মিক্সচারটা এই দুধের ভিতরে দিয়ে দিলাম। এবার এটাও ভালোভাবে করে মিক্স করে নিতে হবে যাতে প্রত্যেকটা জায়গায় এটা একদম সমানভাবে মিক্স হয়ে যায়। দুধের মিক্সচারটা তো তৈরি করা হয়ে গিয়েছে, এখন এটা ঢেলে দিব সেই ক্যারামেলের উপরে। ক্যারামেলটা আমি আগেই তৈরি করে রেখেছিলাম, ভিডিওর শুরুতেই কিন্তু এই ক্যারামেলটা তৈরি করার প্রসেসটা দেখিয়ে দিয়েছি। পুডিং বানানোর ক্ষেত্রে সব থেকে রিস্কের ব্যাপার কিন্তু এই ক্যারামেলটা তৈরি করা। যে মোল্ডের ভিতরে আমি এই দুধের মিশ্রণটা দিব সেই মোল্ডেই আমি ক্যারামেলটা তৈরি করে নিয়েছিলাম। তার জন্য আমি চিনি দিয়েছিলাম আর একটু পানি দিয়েছিলাম যাতে ক্যারামেলটা তাড়াতাড়ি পুড়ে না যায়। এইভাবে করে আস্তে আস্তে কিন্তু ক্যারামেলের কালার চলে আসবে, আর তখনই চুলাটা অফ করে দিতে হবে, তাহলে একটা পারফেক্ট ক্যারামেল তৈরি করা যাবে। আজকের এই পুডিংটা আমি বানাবো এয়ার ফ্রায়ারে করে, তার জন্য এয়ার ফ্রায়ারে করে একটু গরম পানি দিয়ে দিয়েছি। গরম পানি দেওয়ার পরে এয়ার ফ্রায়ারের একটা ঝাঁঝরি ছিল, সেই ঝাঁঝরিটাও বসিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম আমাদের সেই পুডিংয়ের মিশ্রণটা। পুডিংয়ের মিশ্রণটা দেওয়া হয়ে গিয়েছে, এখন এয়ার ফ্রায়ারটা অন করে দিলাম 160 ডিগ্রি সেলসিয়াসে 40 মিনিটের জন্য। কিন্তু দুর্ভাগ্যবশত পুডিংটা আমাদের হয়নি। 40 মিনিট রাখার পরেও এয়ার ফ্রায়ারে পুডিংটা হলো না। কেন হলো না জানি না, তোমরা যদি কেউ জেনে থাকো এয়ার ফ্রায়ারে করে পুডিং আদৌ হয় নাকি অবশ্যই কমেন্ট করে জানাবা। আমি অনেক জায়গায় দেখেছি পুডিংটা এয়ার ফ্রায়ারে হয়, কিন্তু আমার এই পুডিংটা হলো না কেন বুঝতে পারছি না। যখন দেখলাম এয়ার ফ্রায়ারে করে পুডিংটা আর হচ্ছে না, তখন রাইস কুকারে করে পানি গরম দিয়ে দিলাম, তারপরে সেই পুডিংয়ের মিশ্রণটাও দিয়ে দিলাম। তারপরে কিন্তু এই পুডিংটা একদম পারফেক্টভাবে কুক হয়ে গিয়েছে। এই যে আমি এখন ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করছিলাম, ঠান্ডা হয়ে গেলে আমি পুডিংটা এখন আনমোল করে নিলাম। পুডিংটা আনমোল করার পরে তো আমি একদম পুরো অবাক হয়ে গিয়েছি। 2বার করার পরে এই পুডিংটা একদম পারফেক্ট হয়েছে। আমি তো ভাবতেও পারিনি যে আজকের এই পুডিংটা এতটা পারফেক্ট হবে, কারণ প্রথমবার তো ভুল করেছিলাম 40 মিনিট এয়ার ফ্রায়ারে রেখে। যাই হোক শেষমেশ কিন্তু পুডিংটা একদম পারফেক্ট হয়েছে রাইস কুকারে দেওয়ার পরে। পুডিংটার টেস্টও অনেক বেশি মজা হয়েছিল। তো আজকের এই ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করতে ভুলবে না।